عسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب দুঃখের সাথে সুখ আছে আর সুখের সাথে কি আছে দুঃখ আছে জীবনে খালি ভাই সুখ নাই এক সময় সুখ এক সময় দুঃখ এক সময় দুঃখ এক সময় সুখ যেমন সব সময় ফর্সা না আলো না দিনের আলোর পরে আসে রাতের অন্ধকার আসে না না আবার জীবনে সব সময় অন্ধকার না রাতের পরে আসে দিনের আলো দিনের আলোর পরে রাতের অন্ধকার রাতের অন্ধকারের পরে দিনের আলো সুখের পরে জীবনে দুঃখ আসে দুঃখের পরে জীবনে সুখ আসে আসি না 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 সারা জীবন সুখী আর সুখী হ্যাঁ দেখবেন জীবনে দুটোই আছে সুখ আছে দুঃখ আছে চরম দুঃখের জীবন ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহ তাআলা চরম সুখ দিয়েছেন শান্তি দিয়েছেন আমুল হুজুন রাসূলের দুঃখের 20 বছর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন রাসূলের দুঃখের দিনের সাথী দুঃখের দিনের সাথী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন আবু তালিব চাচা আবু তালিবও ইন্তেকাল করলেন যারা রাসূলকে শেল্টার দিতেন নবুয়তি পাওয়ার পরে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন কাফের মুশরিকদের নির্যাতন অত্যাচার বেড়ে গেল এক পর্যায়ে খাদিজাতুল কুবরা বিদায় হয়ে গেলেন ইন্তেকাল করলেন আবু তালিবও একটু শেল্টার দিতেন চাচা আবু তালিবও ইন্তেকাল করলেন তায়েফের জমিনে দিনের দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হইলেন আশ্রয় নাই আহারে যিনি হলেন রাহমাতুল লিল আলামিন যিনি হলেন আল্লাহর পিয়ারা হাবিব আশ্রয় দেওয়ার মতন কেউ নেই যারা ছিলেন একজন একজন করে চলে গেলেন এত দুঃখ এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূলকে আরশে আজিমে দাওয়াত দিলেন জিবরিলকে পাঠালেন ও জিবরিল যাও নবী আমার শুয়ে আছেন উম্মে হানির ঘরেতে জিবরিল এসে বলেন গো হাবিব যেতে হবে মেরাজে জিবরিল এসে বলেন গো হাবিব যেতে হবে এত দুঃখ কষ্ট এবার আল্লাহ বলেন আমার কাছে চলে আসো হাবিব ও হাবিব আমার কাছে আসো এই মেরাজটা সংগঠিত হয়েছে কবে ইসলামী স্কলারদের ভিতরে বিভিন্ন মত আছে অনেকেই বলেছেন রজব মাসের 27 তারিখ আবার কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে কেউ বলেছেন রমাদান মাসে হয়েছে কেউ বলেছেন হিজরতের 10ম বছরে হয়েছে কেউ বলেছেন হিজরতের 14 মাস পূর্বে হয়েছে 1 বছর পূর্বে হয়েছে বিভিন্ন মত আছে অপিনিয়ন দিয়েছেন কোন তারিখে মেরাজ সংঘটিত হয়েছে তো আমাদের সকলের কাছে এই ডেটটা সুপরিচিত যে রজব মাসের 27 তারিখ এটা মশহুর একটা মত তো এই কত তারিখে শবে মেরাজটা সংগঠিত হয়েছে এই তারিখটা মূল বিষয় না মূল বিষয় হলো মেরাজে গিয়ে রাসূল কি দেখে এসেছেন কি নিয়ে এসেছেন উম্মতের জন্য শিক্ষাটা কি এটা হলো মূল বিষয় আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম
লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের মধ্যে মসজিদে হারাম তথা বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের বেলায় ভ্রমণ করছেন। এইটাকে বলা হয় ইসরা। রাসূল সমস্ত নবীদের কে পিছনে রেখে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। এজন্য তিনি হলেন ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন মানে রাসূলদের ইমাম। তিনি সমস্ত রাসূলদের ইমাম, নবীদের ইমাম। 2 রাকাত নামাজ যখন পড়লেন তখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সশরীরে স্পেশাল বাহন দিয়ে আল্লাহ জান্নাত থেকে বুরাক পাঠিয়েছেন। রাসূল বলেছেন এত সুন্দর একটা বুরাক, এত সুন্দর একটা বাহন গাদার চাইতে বুড়ার চাইতে ছোট, আর গাদার চাইতে একটু বড়। স্পেশাল বাহন আল্লাহ পাঠাইছেন। হুজুর বলেছেন এত সুন্দর বাহন, এত সুন্দর প্রাণী আমার জীবনে আর কোনোদিন কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর বুরাক, এত সুন্দর একটা প্রাণী এই প্রাণী আমার জীবনে এত সুন্দর আর দেখে নাই। কেন? এটা কোথায় থেকে আল্লাহ পাঠাইছেন? জান্নাত থেকে স্পেশাল। এটা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে এটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত সেটা যাবে, অর্থাৎ সৃষ্টির শেষ সীমানা পর্যন্ত, বর্ডার পর্যন্ত সেটা যাবে। এমন স্পেশাল একটা বাহন আল্লাহ দিয়েছেন, তা পাঠাইছে। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মুদ্দা কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে কি দেখে এসেছেন, সেই মিশনটা কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার চরম দুঃখের সময়ে কাছে টেনে নিয়েছেন। তার চরম দুঃখের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কাছে টেনে নিয়েছেন। উলামায়ে কেরাম বলেন কিছু জিনিস হলো আইনুল ইয়াকিন, আর কিছু জিনিস হলো হাক্কুল ইয়াকিন। কোন জিনিস সম্পর্কে আমরা জানলাম এটা হলো ইলমুল ইয়াকিন, ইলম হইছে ওই ব্যাপারে। দেখলাম, জানার পরে এটা হলো আইনুল ইয়াকিন। দেখার পরে এটাকে বুক করলাম, এটা হলো হাক্কুল ইয়াকিন। রাসূল দুনিয়ার মানুষের কাছে আসমানের কথা বলবেন, জমিনের কথা বলবেন, জান্নাতের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন। রাসূল যদি তার চক্ষু দিয়ে দেখে উম্মতের কাছে বর্ণনা করেন, তাহলে এটার এফেক্ট সমান হবে না এফেক্ট বেশি হবে? বেশি হবে। রাসূল উম্মতের কাছে জান্নাতের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন, চোখ দিয়ে দেখি যদি প্র্যাকটিক্যালি দেখে আসেন, ঘুরে আসেন, সফর করে আসেন, আসার পরে বলেন, এটার এফেক্ট বেশি হবে। এটা হলো হাক্কুল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আসমানের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জিনিস আমি সৃষ্টি করে রেখেছি, দুনিয়ার কোনো মানুষ তাদের চোখে দেখে নাই। আমি চাইলাম আমার হাবিব যিনি রাহমাতুল লিল আলামিন তার চোখ ভরে দেখে আসবেন, সফর কইরা আসবেন, চোখ ভরে সফর কইরা আসবেন। জিবরিল নিয়ে ছুটেছেন
রাসূলকে প্রথম আসমানে গেলেন, আওয়াজ আসলো, কে তুমি? জিবরিল বললেন, আনা জিবরিল। ওয়া মান মা'আক, তোমার সাথে কে? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে আর কেউ নেই, যিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তেকবাল জানাইলেন, ওয়েলকাম জানাইলেন, আহলান ওয়া সাহলান ইয়া সাইয়্যিদে ইবনে আদম। আদমের হে শ্রেষ্ঠ সন্তান। রাসূল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে আর বাম দিকে উম্মতের রূহ দেখলেন। ডান পাতে দিকে তাকিয়ে হযরত আদম হাসেন, আর বাম দিকে তাকিয়ে হযরত আদম কাঁদেন। জিজ্ঞেস করা হলো, আপনি ডান দিকের দিকে তাকিয়ে হাসেন কেন? জবাব হলো, আমার সন্তানদের ভিতরে যারা জান্নাতে যাবে তারা আছে আমার ডান পাশে, আর আমার সন্তানদের ভিতরে যারা জাহান্নামে যাবে তারা আছে আমার বাম পাশে। দ্বিতীয় আসমানে গেলেন হযরত ইয়াহইয়া, স্বাগত জানালেন। তৃতীয় আসমানে গেলেন, এইভাবে সাউন্ড আসলো, মান হুয়া মান আনতা। সাউন্ড হলো, আনা জিবরিল। ওয়া মান মা'আক, আপনার সাথে কে? জিবরিল বলেন, উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। হযরত ইউসুফ সেখানে তাকে ইস্তেকবাল জানালেন, সাদর সম্ভাষণ জানালেন, পাড়ি দিলেন চতুর্থ আসমানে। হযরত ইদ্রিস সেখানে উনাকে সম্বর্ধনা জানালেন। এভাবে যাওয়া হলো পঞ্চম আসমানে। হযরত হারুনকে আল্লাহ রাখলেন, উনাকে যেন ইস্তেকবাল করেন। ষষ্ঠ আসমানে হযরত মূসা, আর সপ্তম আসমানে রাখছেন সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। দুনিয়াতে আল্লাহর ঘর বানাইছিলেন কে? হযরত ইব্রাহিম। সপ্তম আসমানে আল্লাহর আরেকটা ঘর আছে, এটার নাম হলো বাইতুল মামুর। এটার নাম কি? বাইতুল। দুনিয়াটা বাইতুল্লাহ, দুনিয়াটা কি? বাইতুল্লাহ। আর আসমানেরটা বাইতুল। এটা জাস্ট কাবার উপরে সপ্তম আসমানে। যে কাবার খাদিম ছিলেন হযরত ইব্রাহিম, জমিনের কাবার খাদিম ছিলেন কে? ফেরেশতাদের কাবা বাইতুল মামুর। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কাবারও খাদিম বানাইয়া দিলেন হযরতে খাদিম। সেখানে তিনি আছেন, আল্লাহ রাখছেন। তুমি ছিলা দুনিয়ার আসমানের কাবায়, হ্যাঁ, এটা নির্মাণ করেছো, আসমানের কাবায় রাখিয়া দিলাম তোমার। সুবহানাল্লাহ। বাইতুল মামুরের পাশে বসে আছেন হযরত ইব্রাহিম। রাসূল দেখছেন, বলছেন আমি দেখেছি সেখানে জিহাদ। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করেন। কত হাজার ফেরেশতা? জীবনে একবার যারা কিয়ামতের আগ পর্যন্ত তওয়াফ করবেন, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। আমাদের বারবার তওয়াফ করার সুযোগ আছে না? দুনিয়ার কাবা আমাদের বারবার তওয়াফ করার সুযোগ আছে, কিন্তু আসমানের যে কাবা ফেরেশতারা যেটা তওয়াফ করেন, জাস্ট অনলি ওয়ান, নো সেকেন্ড চান্স। কিন্তু আপনার আমার হায়াতে জিন্দেগিতে যতবার মনে চায় সেখানে গিয়ে আমরা তওয়াফ করার ক্ষমতা আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য যাদের সময় সুযোগ আছে, অর্থ আছে, মাঝে মধ্যে সেখানে যাওয়ার দরকার। অনেক ভাইয়েরা আছেন, একবার গিয়ে মনে করেন ঠিক আছে গেছি তো একবার, ততবার যাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এক উমরা থেকে আরো উমরা জীবনের গুনাহের কাফারা বানিয়ে দেন। ওই যে কতবার গেছিলেন, আগে গেছিলেন, এরপর যে যাইবেন, এই বিটুইন টু দ্যাট টাইম যে সময়টা আছে, গুনাহ যে করছেন, হুজুর বলছেন আল্লাহ তাআলা সমস্ত গুনার কাফারা বানিয়ে খালাস, গুনাহগুলো জড়াইয়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বারবার আমাদেরকে হজ আর উমরা নসিব করো। বাইতুল মামুর দেখছেন,
সিদরাতুল মুনতাহা দেখছেন আজি ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহার পরে এরপরে জিবরিল যাওয়ার অনুমতি নেই। তাকাদ্দাম ইয়া মুহাম্মদ, এ আল্লাহ রাসূল সেখানে আপনি যান। রাসূল বলছেন আমি সেখানে গিয়ে কলমের লিখনির শব্দ শুনতে পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নিয়ে গেলেন। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে তিনটা জিনিস দিয়েছেন। ফাআউহা, ওহী দিতেন, জিবরাইল নিয়ে আসতেন। আর এই ওহী জিবরাইল ছাড়া আল্লাহ ডাইরেক্ট দিতেন। সুবহানাল্লাহ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। খাওয়াতিমে সূরাতুল বাকারা, বাকারার শেষ দুই আয়াত দিবেন। আর আল্লাহ তাআলা 5 টাইমস নামাজ দিবেন, 5 ওয়াক্ত নামাজ দিবেন। অন্যান্য ইবাদতই ফরজ হইছে দুনিয়ায়, আর নামাজ ফরজ হইছে 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। রোজা, হজ, যাকাত এগুলা দুনিয়ায় ফরজ হইছে, আর নামাজ ফরজ হইছে দুনিয়ায় না আসমানে। ফাওকা সাবআ সামাওয়াত, 7 আসমানের উপরে নামাজ ফরজ হইয়া দিয়েছে। 3 নম্বরে আল্লাহ দিয়েছেন আল ওয়াদ। ওয়াদ হলো অঙ্গীকার, ওয়াদ হলো ওয়াদা। কিসের ওয়াদা? যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ একটা ওয়াদা করেছেন তার রাসূলের সাথে। সেই ওয়াদা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠতার সাথে, তাদের জন্য আল্লাহর একটা ওয়াদা আছে। এই ওয়াদা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ সেই জান্নাতে তুমি আমাদেরকে মেহমান বানাবে। কি দেখেছেন? অনেক কিছু দেখেছেন। عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي إلى ربي عز وجل مررت بقوم لهم أظفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقطعون في أعراضهم। রাসূল হাঁটতেছেন, চলতেছেন, জিবরাইলকে সাথে নিয়ে চলতেছেন। রাসূল দেখলেন এক বুড়ো মানুষ তাদের শরীরের, নিজের শরীরে নিজের গুস্ত তারা তুইলে আনতেছে, তারা নিজের শরীরের নিজের মাংস খাইতেছে। জিবরিল বললেন, আর রাসূল বললেন, ও জিবরিল, এটা তো ভেরি ভেরি ডেঞ্জারাস। মান হাউলাই, ওরা খারা নিজের শরীরের গুস্ত তুলে তুলে আনতেছে আর তারা খাইতেছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা হচ্ছে তারা দুনিয়ায় যারা গীবত করতো, যারা গীবত করতো, এটা তাদের অবস্থা। আরো তোরা দূরে গেলেন। মাদাইতু হানাইহাতা ফাইদা আনা বিআকওয়ামিন মাশাফিরিহিম কামাশাফিরিল ইবলি ক্বালা ফাতুহতাহু আফওয়াহুহুম ফায়ুলকামুনা মিন যালিকাল হামরু সুম্মা ইয়াখরুজু। এরপরে রাসূল দেখলেন কিছু লোক, তাদের ঠুটটা উঠে ঠুটের মতন, মুখে আগুন নিতেছে। জিবরাইলকে জিজ্ঞেস করলেন তারা কারা? জিবরাইল বললেন যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করত। কিছু লোককে দেখলেন ভালো খানি সামনে আছে কিন্তু পচা খানি খাইতেছে। জিবরাইলকে জিজ্ঞেস করলেন ওরা কারা? ভালো খানি আছে কিন্তু পচা দুর্গন্ধযুক্ত খাবার খাইতেছে। জিবরাইল বললেন যারা হালাল স্ত্রী রাখার পরে তারা জিনা করত। কিছু লোক দেখলেন পেট এত মোটা,
অনেক উপরে উঠে গেছে, আর ফেরাউন আটাছাড়া করতেছে। রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল এইটা তো আরো ডেঞ্জার, এরা খারাপ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় সুদ খাইত, পেটটা এত বড় খারাপ লাগছে, এভাবে কিয়ামত পর্যন্ত তারা কষ্টের ভিতরে থাকে। তো মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সুদ খাওয়া যাবে না, অন্যের সম্পদ অন্যায়ভাবে আহরণ করা যাবে না, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না, এতিমদের সম্পদ খাওয়া যাবে না, সুদ ঘুষের দ্বারে কাছে যাওয়া যাবে না। এই সমস্ত শিক্ষা হলো, অন্যের গীবত করা যাবে না। রাসূল নিজ চোখে ওদের শাস্তি দেখিয়া উম্মতের কাছে এজন্য বর্ণনা করেছেন, তারা যেন ওই সমস্ত বড় বড় গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত রাখে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত